মানুষ। এই দুনিয়ায় আমাদের আগমন হঠাৎ নয়, আবার প্রস্থানও হঠাৎ নয়। সবকিছু নির্ধারিত, নির্দিষ্ট, আল্লাহর লিখিত তাকদীর অনুযায়ী। আমরা প্রতিদিন বেঁচে আছি, স্বপ্ন দেখছি, পরিকল্পনা করছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের জীবনের ঘড়ি ঠিক কতটা বাকি আছে? কখন সেই মুহূর্ত আসবে যখন সবকিছু থেমে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আর এই দুনিয়ার সাথে সব সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে? আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। আরও বলেন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্ত দেরি করতে পারবে না, আবার এগিয়েও আনতে পারবে না। সূরা আন-নাহল ৬১। এই আয়াতগুলো আমাদের একটি কঠিন বাস্তবতা শেখায়। মৃত্যু কোনো আকস্মিক ঘটনা নয়, এটা পূর্বনির্ধারিত এবং কেউ তা পরিবর্তন করতে পারবে না। তবুও মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা আছে, মৃত্যুর ৪০ দিন আগে নাকি মানুষ কিছু বিশেষ সংকেত পায়। কেউ বলে মুখের পরিবর্তন হয়, কেউ বলে ছায়া দেখা যায় না, কেউ বলে আজরাইল আলাইহিসসালাম আগে থেকেই ইশারা দেন। কিন্তু সত্য কি? কুরআন ও সহিহ হাদিসের কোথাও এই ৪০ দিন আগে নির্দিষ্ট লক্ষণ এর কোনো প্রমাণ নেই। এগুলো অধিকাংশই মানুষের তৈরি গল্প অথবা দুর্বল বর্ণনা, যা ইসলামের বিশুদ্ধ আকীদার সাথে মেলে না। ইসলাম আমাদের কল্পকাহিনী নয়, বাস্তবতা শেখায়, সত্য শেখায়, আর সেই সত্য হল মৃত্যুর আগে কোনো নির্দিষ্ট ৪০ দিনের সংকেত নেই, বরং মৃত্যু আসে হঠাৎ, নির্ধারিত সময়ে। কিন্তু মৃত্যুর সময় যখন কাছে চলে আসে তখন একজন মানুষের সাথে কি ঘটে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই দৃশ্য বর্ণনা করেছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, তখন আসমান থেকে নূরের মতো উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট ফেরেশতারা নেমে আসেন। তাদের হাতে থাকে জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি। তারা বসে থাকে যতদূর চোখ যায়। তারপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা এসে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন সেই রূহ বের হয়ে আসে যেন পানির ফোঁটা সহজেই পাত্র থেকে বের হয়ে আসে। কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু শান্তি আর প্রশান্তি। অন্যদিকে যখন কোনো পাপী বা কাফিরের মৃত্যু আসে তখন কালো চেহারার ফেরেশতারা নেমে আসে। তাদের হাতে থাকে জাহান্নামের কাপড়, আর মালাকুল মাউত বলেন, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের দিকে। তখন সেই রূহ বের হতে চায় না, ভয় পায়, আঁকড়ে ধরে শরীরকে, আর তাকে টেনে বের করা হয় যেন কাঁটার মধ্যে আটকে থাকা ভেজা কাপড় জোর করে টেনে বের করা হচ্ছে। কষ্ট, যন্ত্রণা, ভয় সব একসাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মৃত্যুর সেই মুহূর্তে মানুষ এমন কিছু দেখতে পায় যা আশেপাশের কেউ দেখতে পায় না। সে দেখে ফেরেশতা, দেখে তার শেষ গন্তব্যের ঝলক, জান্নাত অথবা জাহান্নাম। এই কারণেই অনেক সময় দেখা যায় কেউ মৃত্যুর আগে হাসছে, আবার কেউ ভয়ে কাঁপছে। আর সেই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের শেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। একটি বাক্য, কিন্তু এর মূল্য পুরো জীবনের চেয়েও বেশি। আর আজরাইল আলাইহিসসালাম সম্পর্কে যে কথা বলা হয়, তিনি নাকি আগে থেকে সংকেত দিয়ে যান, এর কোনো সহি প্রমাণ নেই। কোরআনে আল্লাহ বলেন, বলুন, তোমাদের উপর নিয়োজিত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ কবজ করবে। সূরা আস-সাজদাহ ১১। অর্থাৎ তিনি আল্লাহর আদেশে আসেন, ঠিক সময়ে, না আগে না পরে। তাহলে প্রশ্ন আসে, আমরা কি কোনো সংকেতই পাই না? পাই, অবশ্যই পাই, কিন্তু সেটা ৪০ দিন আগে নয়, বরং আমাদের পুরো জীবনটাই সংকেত। চুল পেকে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, রোগ ব্যাধি বাড়ছে, আমাদের আশেপাশের মানুষ একে একে চলে যাচ্ছে। এগুলো কি সংকেত নয়? প্রতিটি জানাজা, প্রতিটি কবর, প্রতিটি মৃত্যু সংবাদ আমাদেরকে ডেকে বলছে, তোমার পালাও আসছে। কিন্তু আমরা শুনি না, আমরা বুঝি না। আমরা দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে আখিরাতকে ভুলে যাই। একদিন হঠাৎ করে সেই সময় চলে আসবে, চারপাশে মানুষ থাকবে,
পরিবার থাকবে, প্রিয়জন থাকবে, কিন্তু কেউ আমাদের সাথে যেতে পারবে না, কেউ আমাদের বাঁচাতে পারবে না। সব কিছু ফেলে একাই যেতে হবে সেই অন্ধকার কবরে, সেই অজানা জগতে। সেখানে থাকবে না কোনো টাকা, থাকবে না কোনো ক্ষমতা। শুধু থাকবে আমাদের আমল, আমাদের নামাজ, আমাদের তওবা, আমাদের সৎকর্ম। তাই এখনও সময় আছে, এখনও দরজা খোলা আছে। ফিরে আসুন আল্লাহর দিকে, নিজেকে বদলান, নামাজ ঠিক করুন, গুনাহ থেকে তওবা করুন। কারণ মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে না, বরং আমরা মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছি। আর যখন সেই মুহূর্ত আসবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। তাই প্রস্তুতি নিন, আজই, এখনই। সাদাকাল্লাহু আলিয়ুল আজিম। সর্বোচ্চ সুমহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।